ডিবির পোশাক পরে অস্ত্র হাতে নিয়ে মানুষকে কিডন্যাপ করা হচ্ছে, মুক্তিপণ দাবি করা হচ্ছে। আপনার আমি পরিষ্কার ভাষায় একটি কথা বলি, শেখ হাসিনা বিদায়ের পর ২৫০০ থানা অগ্নিসংযোগ অস্ত্র লুটপাট করেছেন। আজকে আমরা অভিযোগ পাচ্ছি, স্থানীয় প্রশাসন আপনাদেরকে এই আলোচনা সভার মাধ্যমে সাবধান করে দিচ্ছি, যারা আমাদের মাতা বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কর্তৃক মিলাদ দোয়া মাহফিল ও আলোচনা সভা সম্মানিত সভাপতি আমার স্নেহের ছোট ভাই সালাউদ্দিন মোল্লা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যেহেতু কেক কাটা বন্ধ করে দোয়ার নির্দেশনা দিয়েছেন, আমরা ওনার নেক হায়াত এবং সুস্থতা দান করার জন্য আল্লাহ তাআলার পাক দরবারে হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমরা দুই হাত তুলে মুনাজাত ধরব, ওনার পাক দরবারে যেন কবুল করেন, এটাই আমরা প্রত্যাশা করব মহান আল্লাহ তাআলার কাছে। তবে দুই একটি কথা, যেহেতু আলোচনা সভা, দুই একটি কথা বলা লাগে। আমাদের একটি জায়গায় থেকেই আমরা এই ফেসিবাদ আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। এর কারণ ছিল মানুষের বাতের অধিকারের জন্য, বাক স্বাধীনতার জন্য, মানুষের জানমালের নিরাপত্তার জন্য, ব্যবসা বাণিজ্যের নিরাপত্তার জন্য, উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য, শ্রমিকদের নিরাপত্তার জন্য, বেকারত্ব দূর করার জন্য, শিক্ষার উন্নয়নের জন্য। কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি স্বৈরাচারী খুনি হাসিনা ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছে, ভারতের হাতে তুলে দিছে। কিন্তু আমাদের সার্বভৌমত্বের মধ্যে বারবার ভারত আঘাত করছে। আর বাংলার মানুষ জীবন দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করছে, গণতন্ত্র রক্ষা করছে, প্রত্যেকটা গণতন্ত্র ভোট অধিকার রক্ষা করতে যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম বাকশালের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের জন্য তিনিও জীবন দিয়েছিলেন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নাম আপসহীন, কারণ উনি আপোষ করেন নাই, অন্যায়ের সাথে আপোষ করেন নাই। আমরা তার আদেশের সৈনিক, আমাদের একটা চেতনার জায়গা থেকেই আমরা রাজনীতি করি, জনগণের স্বার্থে, জনগণের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত এবং আমরা জীবনও দিয়েছি। আমরা দেখেছি শেখ হাসিনা বিদায়ের পর, আমি পরিষ্কার ভাষায় একটি কথা বলি, শেখ হাসিনা বিদায়ের পর ২৫০০ থানা অগ্নিসংযোগ অস্ত্র লুটপাট করেছেন। আজকে আমরা অভিযোগ পাচ্ছি, স্থানীয় প্রশাসন আপনাদেরকে এই আলোচনা সভার মাধ্যমে সাবধান করে দিচ্ছি, যারা অস্ত্র লুট করেছে এই অস্ত্র আপনারা উদ্ধার করতে বারবার ব্যর্থ এই কারণে হচ্ছেন, কোন ব্যক্তির ইশারায় চলছেন। ২৫০০ স্থানীয় প্রশাসন, আপনারা কোনো ব্যক্তির ইশারায় চলতে পারবেন না। আপনাদের যা দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, আপনারা সম্পূর্ণরূপে মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। এই অস্ত্রগুলি কার হাতে, কার নেতৃত্বে, কে কাজে ব্যবহার করছে, রাষ্ট্রের পক্ষে না বিপক্ষে, জনগণের পক্ষে না বিপক্ষে? আমি আপনাদেরকে আলটিমেটাম দিতে চাই, যদি আপনারা আগামী ১ সপ্তাহের মধ্যে ২৫০০ থানা সন্ত্রাসীদের হাত থেকে অস্ত্র উদ্ধার করে অস্ত্রমুক্ত না করতে পারেন, সম্মান নিয়ে ২৫০০ ছেড়ে আপনারা চলে যাবেন। আপনাদেরকে জনগণকে সাথে নিয়ে গণধোলাইয়ের মাধ্যমে বিদায় করবে ইনশাআল্লাহ। কারণ ডিবির পোশাক পরে অস্ত্র হাতে নিয়ে মানুষকে কিডন্যাপ করা হচ্ছে, মুক্তিপণ দাবি করা হচ্ছে। আপনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন,
আমরা মনে করি আপনাদের ছত্রছায়ায় এই অপরাধগুলি একের পর এক চালিয়ে যাচ্ছে। এই অস্ত্রধারীরা কোথায় থাকে, কি করে, আপনাদের গোয়েন্দা সংস্থাগুলি কি করছে, আমরা জবাব চাই। 7 লক্ষ লোক কারাগার পাস করে মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছেন না। একদিক দিয়ে অপহরণ, খুন, গুম, ডাকাতি, চুরি, যুব সমাজ, তরুণ সমাজ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে মাদকের মাধ্যমে, মাদকের ছড়াছড়ি। এই মাদকের নেতৃত্ব কারা দিচ্ছে, ডিলারি কারা করছে, আমরা আপনাদের মাধ্যমে জবাব চাই, তাদের তালিকা চাই, জনসম্মুখে তাদের তালিকা প্রকাশ করুন। আমরা চাচ্ছি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা পৌরসভায়, 2,500 উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদা, কোন অপরাধ করে যেন কেউ পান না পায়, এবং জনগণ কিন্তু ছাড় দিবে না। আপনারা ব্যক্তির ইশারা কাজ বন্ধ করেন, জনগণের মতামতের ভিত্তিতে আপনারা প্রশাসন চালান, অপরাধ নিয়ন্ত্রণ করেন, জনগণ আপনাদের পাশে থাকবে। আমরা অপরাধ মুক্ত সমাজ চাই, আমরা সন্ত্রাস মুক্ত জাতীয় সংসদ নির্বাচন চাই, যার ভোট সে দিবে। আমরা জবাব চাই, যে ছেলেগুলি তরুণের থেকে অসুস্থ, জেল জুলুমের শিকার হচ্ছে, আজকে এলাকার মুকুলের হাত পা কে ভাঙছে? কেন 17 বছর পরে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, আজকে কার ইশারায় মুকুলের হাত পা ভাঙছে?